আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব তার নাম হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম। প্রথমেই যেটা আছে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে একটা বৃত্তাকার এরকম তার মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা যায় সেটা একটা চুম্বকের ন্যায় আচরণ করে এবং দেখা যায় প্রবাহ মাত্রা যদি এদিক থেকে এদিক হয় তাহলে সেটা হচ্ছে প্রবাহ মাত্রা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে সেটা একটা নর্থ পোল মানে হচ্ছে উত্তর মেরুর ন্যায় আচরণ করে। আর যদি প্রবাহ মাত্রা ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ হয় তাহলে সেটা সাউথ পোল অর্থাৎ দক্ষিণ মেরুর ন্যায় আচরণ করে। অর্থাৎ একটা তড়িৎবাহী তারে বৃত্তাকার যদি একটা তার হয় তাকে যদি আমি এদিক থেকে দেখি অর্থাৎ বোর্ডের এই পাশ থেকে দেখি তাহলে যদি প্রবাহ মাত্রা এদিক থেকে দিকে বলে মনে হয়, ঠিক উল্টো দিক থেকে মানে বোর্ডের যদি পেছন দিকেও দেখে তাহলে তার ক্ষেত্রে মনে হয় প্রবাহ মাত্রা এদিক থেকে এদিকে হচ্ছে। অর্থাৎ একটা বৃত্তাকার কুণ্ডলীর একদিকটা যদি উত্তর মেরুর ন্যায় আচরণ করে আর একদিকটা দক্ষিণ মেরুর মতো আচরণ করবে। তার মানে ঠিক যেমন একটা দণ্ডচুম্বকের দুদিকে দুটো মেরু থাকে একই রকমভাবে ওরকম বৃত্তাকার কুণ্ডলীর দুই দিকে দুটো মেরুর ন্যায় আচরণ করবে, অর্থাৎ একটা চৌম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করবে। এবং তড়িৎ দ্বিমেরুতে যেমন দেখেছি তড়িৎ দ্বিমেরুর একটা ভ্রামক থাকে, একই রকমভাবে চৌম্বক দ্বিমেরু একটা ভ্রামকের মান থাকে। সেই চৌম্বক দ্বিমেরু ভ্রামক অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলী তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা গেলে সেটা একটা চৌম্বক দ্বিমেরুর ন্যায় আচরণ করে এবং সেই চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান হয় হচ্ছে, যেটা আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে, সেটা হচ্ছে PM দিয়ে লেখা হয়, এম ফর ম্যাগনেট। আগে খালি পি দিয়ে লেখা হয়েছিল তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে PM দিয়ে লেখা হয়। PM এটা অবশ্যই একটা ভেক্টর রাশি, ইকুয়ালটা হচ্ছে I ইনটু A, যেখানে আইটা হচ্ছে ওই যে পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা, আর এটা হচ্ছে ওই বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল। এবং যেহেতু এটা একটা ভেক্টর রাশি এখানে এই ক্ষেত্রফলটাকে ভেক্টর হিসেবে নেওয়া হয়, অর্থাৎ ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টরের অভিমুখ যেদিকে হয় এখানে উৎপন্ন চৌম্বক দ্বিমেরু ভ্রামকের অভিমুখ একই দিকে হয়। আর একক তাহলে কি হবে? অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। আর সিজিএস এ কি হবে? ইএসইউ প্রবাহ ইনটু সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এবার বা এখানে হবে হচ্ছে ইএমইউ প্রবাহ ইনটু সেন্টিমিটার স্কয়ার। আমরা ইএসইউ তো করতে পারি, ইএমইউ তো করতে পারি। এবার চলে আসি পরের টপিকে। এই চ্যাপ্টারটা অনেকটাই সহজ এই কারণে আমি আগেও বলেছিলাম যে ওই স্থির তড়িতের ক্ষেত্রে আমরা ঠিক যেমন যেমন করেছিলাম এখানে দণ্ডচুম্বকের ক্ষেত্রে একই রকম হয়। কিরকম? দণ্ডচুম্বকেরও দুদিকে দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। ঠিক একই রকমভাবে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রেও পড়েছিলাম, একদিকে থাকে ধনাত্মক আধান আর একদিকে থাকে ঋণাত্মক আধান, অর্থাৎ সম পরিমাণ আধান কিন্তু বিপরীত প্রকৃতির। এখানেও একটা দণ্ডচুম্বকের ক্ষেত্রেও তাই থাকে এবং সেই দণ্ডচুম্বকের ক্ষেত্রে আমাকে বার করতে হবে তড়িৎ দ্বিমেরুতে যেরকমভাবে বার করেছিলাম অক্ষস্থিত বিন্দু, পার্শ্ব অবস্থান, যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এখানে বার করতে হবে চুম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি এখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য আলাদা। ঠিক আছে, এবার কি করে বার করবো তার আগে বলে দিই, ওই স্থির তড়িতে ঠিক যেমন কুলম্বের সূত্র ছিল এখানেও একই রকম কুলম্বের সূত্র আছে। ওইখানে যেমন ছিল Q1 এবং Q2 দুটি আধান পরস্পরের থেকে r দূরত্বে থাকলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটা এসআই পদ্ধতিতে হয়েছে F = 1/4 Q1 Q2/r²। একই রকম ভাবে এখানেও দুটো চুম্বক মেরু যার শক্তি একটা QM একটা QM ড্যাশ, তারা যদি পরস্পরের থেকে r দূরত্বে থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, সমপ্রকৃতির হলে বিকর্ষণ বল কাজ করবে, বিপরীত প্রকৃতির হলে আকর্ষণ বল কাজ করবে। তার মানটা হবে হচ্ছে F = ওইখানে এসআই তো হয়েছিল 1/4πε, এখানে হয় হচ্ছে μ/4π, আর একই রকম QM-r², একই রকম। এবং একই রকম ভাবে ওইখানে যেমন ছিল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং তড়িৎ বিভব, এখানেও কিন্তু রাশিমালাগুলো একই রকমই হবে, এক্সপ্রেশন একই হবে, খালি টার্মগুলো চেঞ্জ হয়ে যাবে। আর ওখানে যেটা ছিল ইপসাইলন তার জায়গায় হচ্ছে মিউ। ইপসাইলন ছিল হচ্ছে তড়িৎ ভেদ্যতা আর মিউটা হচ্ছে চৌম্বক ভেদ্যতা। একই রকম প্রায়, ওখানে শূন্য মাধ্যমের ক্ষেত্রে ইপসাইলন নট হয়েছিল বা ইপসাইলন 0 হয়েছিল,
এখানে মিউর জায়গায় হবে হচ্ছে মিউ জিরো। এবার এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা ওই দণ্ড চুম্বকের জন্য এরকম ভাবে একটা দণ্ড চুম্বক, তার এটা ধরলাম এন মেরু, এটা হচ্ছে এস মেরু, দুটোরই মেরু শক্তি হচ্ছে কিউএম, এটা হচ্ছে তার অক্ষ, এবং এই দুটো মেরুর মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হয় কার্যকরী দূরত্ব বা কার্যকরী দৈর্ঘ্য। ঠিক ওই তড়িৎ দ্বিমেরুতে যেরকম ছিল সেরকম। এবার একটু বলে রাখি, কার্যকরী দৈর্ঘ্য আর জ্যামিতিক দৈর্ঘ্য কিন্তু একটু আলাদা হয়। এটা অনেক সময় এমসিকিউতে দেয় যে প্রান্তের কিছুটা ভেতরে চুম্বকের মেরু দুটো অবস্থান করে, তাই কার্যকরী দৈর্ঘ্যের মানটা জ্যামিতিক দৈর্ঘ্য থেকে কিছুটা কম হয়। কতটা কম হয়? কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল টু হয় নিয়ারলি ইকুয়াল টু 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। এটা অঙ্কের জন্য কাজে লাগে। এবার অক্ষস্থিত বিন্দু মান হচ্ছে এরকম, অবশ্যই আগের মতো মধ্যবিন্দুর সাপেক্ষে দূরত্ব নেওয়া হবে। মধ্যবিন্দু থেকে অক্ষস্থিত ভাবে এরকম ভাবে আর দূরত্বে বা ডি দূরত্বে যাই নাও না কেন, ডি দূরত্বে একটা বিন্দু পেয়ে নিলাম। সেখানে আমাকে তড়িৎ ক্ষেত্র, আগে যেমন বার করেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখানে বার করতে হবে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। চৌম্বক ক্ষেত্র হলে বি দিয়ে আসবে, আর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হলে হচ্ছে সেটা এইচ দিয়ে আসবে। আচ্ছা, এবার এক্সপ্রেশনটা কি হবে? ঠিক আগের মতো ক্যালকুলেশন। প্রথমে এই উত্তর মেরুর জন্য এখানে প্রাবল্য বার করবো, ওই এক্সপ্রেশন সব একই। এখানে খালি মিউ বাই 4 পাই কিউএম বাই ওই দূরত্বের স্কয়ার, মানে এইটুকু স্কয়ার। ওই তড়িৎ দ্বিমেরুর মতো একই রকম দক্ষিণ মেরুর জন্য বার করতে হবে। আর অভিমুখটা কি হবে? ওইখানে ধনাত্মক আধান আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে যেরকম হয়েছিল এখানেও তাই। ধনাত্মক আধানের সমতুল্য হচ্ছে উত্তর মেরু, ঋণাত্মক আধানের সমতুল্য হচ্ছে দক্ষিণ মেরু। এবার ওইখানে যেরকম হয়েছিল এখানেও তাহলে তাই হবে। বিন্দুর যেদিকে উত্তর মেরু আছে তার বিপরীত দিকে হবে হচ্ছে তার প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। আর বিন্দুর যেদিকে দক্ষিণ মেরু আছে সেই দিকে হবে হচ্ছে ওই চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। অর্থাৎ এই উত্তর মেরুর জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে বাইরের দিকে, বিন্দুর যেদিকে উত্তর মেরু তার বিপরীত দিকে এইদিকে বাইরের দিকে হবে। আর দক্ষিণ মেরুর জন্য ভেতরের দিকে হবে, অর্থাৎ উত্তর দক্ষিণ মেরুর দিকেই হবে। মেরুর যেদিকে দক্ষিণ মেরু, বিন্দুর যেদিকে দক্ষিণ মেরু আছে সেই দিকেই হবে। ওই তড়িৎ দ্বিমেরুতে ঠিক যেরকম করেছিলাম সেরকম। তারপরে ওই দুটো মান যেহেতু পরস্পরের বিপরীত দিকে হচ্ছে, ওদের লব্ধি করার জন্য বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে রাশিমালাটা আসবে সেটা আমি একবারে লিখছি, যেটা ঠিক ওই তড়িৎ দ্বিমেরুর মতোই, খালি টার্নগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে সেই চৌম্বক ক্ষেত্রের মান হবে হচ্ছে বি ইকুয়াল টু মিউ বাই 4 পাই, শূন্য মাধ্যম হলে মিউ 0 বাই 4 পাই হবে। তারপরে 2 pm r বাই আর স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কয়ার। এখানে পিএমটা যেদিকে কাজ করবে চৌম্বক ক্ষেত্র একই দিকে কাজ করবে, ঠিক একই রকম। বিশেষ ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ আর এর মানটার থেকে যদি এল এর মানটা অনেক কম হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে এটা হয়ে যাবে 2 pm বাই আর কিউ। আমরা তড়িৎ দ্বিমেরুতে যা পড়েছিলাম এখানেও সেম, ক্যালকুলেশনও এক, এক্সপ্রেশনটাও এক, খালি টার্মগুলো চেঞ্জ হয়ে যাবে। ওখানে সব তড়িৎ দিয়ে হয়েছিল, এখানে চৌম্বক বা চুম্বক দিয়ে হবে। এটা হচ্ছে অক্ষস্থিত বিন্দু। যদি অক্ষস্থিত বিন্দু বা প্রান্ত অবস্থা, যদি দণ্ড চুম্বকের এরকম লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দু হতো, এটা যদি পি বিন্দু হতো, এটা যদি পার্শ্ব অবস্থান বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দু, সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হতো? ওই একই রকম এক্সপ্রেশন হতো, বি ইকুয়াল টু মিউ বাই 4 পাই, শূন্য মাধ্যম হলে মিউ 0 বাই 4 পাই হতো। আর এটা কত হবে? এটা হয় হচ্ছে pm বাই নিচে হয় d r স্কয়ার, r দিয়ে করেছি দূরত্বটা, r স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এক্ষেত্রে অভিমুখটা কোন দিকে? b আর pm পরস্পরের বিপরীত দিকে হয়, তাই একটা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো। এখানেও যদি বিশেষ ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আর যদি l এর থেকে অনেক বেশি হয় বা অনেক বড় হয় তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে pm বাই r কিউ। অর্থাৎ পার্শ্ব অবস্থানে যা হয় চৌম্বক ক্ষেত্রের মান তার দ্বিগুণ হয় হচ্ছে প্রান্ত অবস্থানে, ঠিক তড়িৎ দ্বিমেরুর মতোই। আর যে কোনো অবস্থানের ক্ষেত্রে ওইখানে যা এক্সপ্রেশন করেছিলাম এখানেও তাই হবে, টার্মটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো অবস্থানের ক্ষেত্রে হবে হচ্ছে b ইকুয়াল টু ওই মিউ বাই 4 পাই pm বাই r কিউ, আর ব্র্যাকেটের মধ্যে হবে হচ্ছে √3 cos স্কয়ার থিটা
প্লাস 1, যেখানে থিটাটা হচ্ছে ওই যে কোণ করে বিন্দুটা আছে, অর্থাৎ বিন্দু স্থানাঙ্ক যদি r, থিটা হয় তাহলে এই থিটাটা হচ্ছে ওই যে কোণ করে বিন্দুটা এখানে রয়েছে। ঠিক আছে, এবার এই থিটার মানটা যখন 0 ডিগ্রি হবে তখনই সেটা হয়ে যাবে প্রান্ত অবস্থান এবং এক্সপ্রেশন তখন এটা চলে আসবে, অর্থাৎ এর যে বিশেষ ক্ষেত্র ছিল সেটা 2pm/r3, আর যখন লম্ব সমদ্বিখণ্ডক হবে তখন থিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি এবং তখন হয়ে যাবে হচ্ছে pm/r2, অর্থাৎ এটার থেকে আমরা আগে দুটোয় চলে আসতে পারবো, ঠিক তড়িৎ দ্বিমেরুর মতোই। এবার একটা নতুন টপিকে আসি, যেটা হচ্ছে ঘূর্ণায়মান কোনো একটা আহিত কণা যদি বৃত্তাকার পথে এরকম ভাবে ঘুরতে থাকে তখন সেটা একটা প্রবাহ মাত্রা সমতুল্য হয়, এবং বৃত্তাকার পথে ঘুরছে মানে সেটা একটা বৃত্তাকার পরিবাহী নিয়ে আচরণ করবে, আর বৃত্তাকার পরিবাহী গিয়ে একটা তড়িৎ দ্বিমেরু চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে, অর্থাৎ তার একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামক থাকবে। ওই চৌম্বক দ্বিমেরু ভ্রামক আর ওই বৃত্তাকার পথে যে কণাটা ঘুরছে তার যে কৌণিক ভরবেগ তাদের মধ্যে সম্পর্ক বার করতে হবে। কেন করতে হবে এর পরে যে ক্যালকুলেশনটা আছে সেটা দেখলেই বুঝতে পারবে। আগে আমরা সম্পর্কটা বার করি, যে একটা ঘূর্ণায়মান আহিত কণা ভি বেগ নিয়ে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে ঘুরছে, বেগটা হচ্ছে ভি। এবার এক্ষেত্রে আহিত কণার ভর ধরলাম হচ্ছে এম, আধানটা ধরলাম হচ্ছে কিউ। তাহলে এখানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক উৎপন্ন হবে, সেটা কত হবে? চৌম্বক দ্বিমেরু ভ্রামক Pm ইকুয়াল টু হচ্ছে I ইনটু A। এর আগে আমরা দেখেছি প্রবাহ মাত্রা ইনটু ক্ষেত্রফল। ভেক্টর চিহ্ন এখন দিচ্ছি না, পরে দিয়ে দেবো। এবার I ইকুয়াল টু কি হয়? আধান বাই সময়। তো সময়টা ধরলাম পর্যায়কাল, অর্থাৎ পূর্ণ এক পাক ঘুরতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা সময় হিসেবে নিলাম, এবং সেটা হচ্ছে ওর পর্যায়কালের সমান হবে। কারণ বৃত্তাকার পথে যখন কোনো একটা কণা ঘোরে তখন পূর্ণ এক পাক ঘুরতে যে সময় লাগে তাকেই বলে পর্যায়কাল। তাহলে সেই কিউ বাই টি ইকুয়াল টু প্রবাহ মাত্রা, আর ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কয়ার, যেহেতু বৃত্তাকার পরিবাহী ব্যাসার্ধ হচ্ছে আর। এবার এখানে যদি মান বসাই কিউ বাই টি মানে হচ্ছে তাহলে পূর্ণ এক পাক ঘুরতে যে সময় লাগে, তাহলে ওই যেহেতু সমবেগে ঘুরছে, সমবেগের ক্ষেত্রে টি ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি। এস হবে হচ্ছে এখানে ওই পরিধি, অর্থাৎ 2 পাই আর বাই ভি ইনটু পাই আর স্কয়ার, এই দাঁড়াচ্ছে। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? একটা আর কেটে যাবে আর পাইটাও কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে কিউ, এই ভিটা উপরে চলে যাবে, এখানে আর আছে, তাহলে কিউ ভি আর বাই 2। এটা হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান। এইবার আমি যদি আমাকে তো চৌম্বক দ্বিমেরু ভ্রামকের সঙ্গে কৌণিক ভরবেগের সম্পর্ক করতে হবে। এবার কৌণিক ভরবেগ মানে হচ্ছে এম ভি আর। এখানে ভি আর আছে, তাকে এম ভি আর করতে গেলে তাহলে উপরে নিচে আমি এম দিয়ে গুণ করবো, তাহলে এখানে যাবে এম ভি আর আর নিচে হয়ে যাবে তাহলে 2m। এই এম ভি আর এর জায়গায় আমি লিখতে পারবো এল, মানে হচ্ছে কৌণিক ভরবেগ। সেটা যদি লিখি তাহলে হয়ে যাবে কিউ বাই 2m ইনটু এল। এবার যেহেতু এখানে এইটাও একটা ভেক্টর রাশি, pm মানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক সেটাও একটা ভেক্টর রাশি, তাই ভেক্টর সম্পর্ক হচ্ছে এখানে pm ইকুয়াল টু হচ্ছে q বাই 2m l ভেক্টর। pm ভেক্টর আর l ভেক্টরের অভিমুখটা একই হয় এবং ভেক্টর গুণ হচ্ছে এইটা। এইবার যদি এটাই সম্পর্ক, যদি সম্পর্ক চায় তাহলে এটুকু বললেই হবে। এবার দেখা গেল সম্পর্ক না আছে, বললো ইলেকট্রনের ক্ষেত্রে এটা কত হবে দেখো। এবার কারণ আমরা জানি যে পরমাণুতে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, তাহলে ইলেকট্রনগুলো যখন ঘোরে তখনও তাহলে একই জিনিস হয়। তো ইলেকট্রনের ক্ষেত্রে যদি এটা আমি করি তাহলে কি দাঁড়াবে? সেখানে আধান কিউ এর জায়গায় হয়ে যাবে হচ্ছে ইলেকট্রনের আধান স্মল ই, আর ভরটা তখন হয়ে যাবে ইলেকট্রনের ভর। তাহলে সম্পর্কটা তখন কি দাঁড়াবে? pm ইকুয়াল টু হবে কিউ এর জায়গায় যাবে ই, তাহলে ই বাই 2m ইনটু এ। এক্ষেত্রে একটু বলে দিই যে ভেক্টর ফর্ম যদি হয় তাহলে কিন্তু এখানে ইলেকট্রন যেদিকে ঘুরে প্রবাহ মাত্রা তার উল্টো দিকে হয়, অর্থাৎ এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন হবে। সেক্ষেত্রে ওই চৌম্বক দ্বিমেরু ভ্রামক আর কৌণিক ভরবেগ পরস্পরের বিপরীত দিকে হয়, অর্থাৎ ওখানে একটা মাইনাস চিহ্ন হবে।
আমার এখানে সাংখ্যমানটা নিয়ে কথা, সাংখ্যমান নিয়ে আমি ক্যালকুলেশন করব, তাই ভেক্টর চিহ্ন দিচ্ছিলাম। এইবার আমরা এটাও জানি যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো যখন ঘোরে তখন হচ্ছে কেবলমাত্র নির্দিষ্ট কিছু কক্ষপথেই ঘোরে, যেগুলো বলা হয় অ্যালাউড অরবিট বা অনুমোদিত কক্ষপথ, এবং সেই কক্ষপথে ঘোরার সময় তাদের কৌণিক ভরবেগের মান কত হয়, h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক, যেটাকে আমরা বোর তত্ত্ব হিসাবে জানি বা বোর তত্ত্বের স্বীকার্য হিসাবে জানি। তার মানে এখানে ইলেকট্রনের ক্ষেত্রে কৌণিক ভরবেগের মানটা লেখা যায় h/2π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক, অর্থাৎ nh/2π, যেখানে n হচ্ছে একটা অখণ্ড পূর্ণ সংখ্যা যার মান হচ্ছে 1 2 3 4, কক্ষপথ অনুযায়ী নাম্বারগুলো হবে, এটাকে মুখ্য কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। তার মানে ইলেকট্রনের ক্ষেত্রে সম্পর্কটা দাঁড়ালো Pn = E/2m, এটাকে আগে দিলাম, তাহলে n E/2m, এই h/2π এটাকে অনেক সময় h আর দিয়ে লেখা হয়, h লিখে উপরে একটু কেটে দেওয়া, এটাকে বলে h কার, এবং এর মানটা কত, h এর মানটা 6.62 × 10⁻34 জুল ইনটু সেকেন্ড, আর যদি সিজিএস এ করি 10⁻27 আর ইনটু সেকেন্ড হয়, আর এটাকে যদি 2π দিয়ে ভাগ করি তাহলে মানটা দাঁড়ায় ওই নিয়ার ইকুয়াল টু 1.05 × 10⁻34 হবে যদি এসআই তে করি, জুল ইনটু সেকেন্ড, আর 10⁻27 হবে যদি সিজিএস এ করি, আর ইনটু সেকেন্ড। ঠিক আছে, এটাকে এইচ কার্ড দিয়ে লেখা, এটা তাহলে যে কোনো কক্ষপথের জন্য হলো। এবার যদি n = 1 হয়, অর্থাৎ প্রথম বোর কক্ষপথের জন্য যদি করি, তাহলে n এর মানটাকে 1 বসালে এই মানটা দাঁড়াবে হচ্ছে 1 × E/2m h কার্ড, 1টা লিখলাম। এই যে মানটা, এই মানটা কিন্তু একটা বিশেষ ব্যাখ্যা আছে। এই মানটা যদি বার করি তাহলে দাঁড়াবে হচ্ছে E এর মানটা বসাতে 1.6 × 10⁻19 কুলম্ব, m এর মানটা হবে 9.1 × 10⁻31 কেজি, যেটা হচ্ছে ইলেকট্রনের ভর, আর h কারের মানটা একটু আগে বললাম। বসিয়ে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রায় 9.27 × 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার, এরকম একটা মান পাওয়া যায়। এবার এই মানটার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এটা হচ্ছে n এর মানটা 1 বসিয়ে তাহলে এটা হচ্ছে 1 বোর ম্যাগনেটন, এটাকে লেখা 1 মিউ বিবি। বোর ম্যাগনেটন কাকে বলে যদি বলা হয় তাহলে বলতে হবে যে ইলেকট্রনের প্রথম বোর কক্ষপথে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের যে মান তাকেই বলা হয় বোর ম্যাগনেটন, এবং তার রাশিমান হচ্ছে এটা। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এই বোর ম্যাগনেটনের এত বেশি তাৎপর্য, মানে বোর ম্যাগনেটন এই রাশিমালাটা এত বেশি তাৎপর্যপূর্ণ কেন, তার কারণ হচ্ছে লক্ষ্য করে দেখো যে আমরা জানি প্রকৃতিতে যত আধান পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রন, আবার যতগুলো কক্ষপথ আছে তার মধ্যে সবচেয়ে কম কোয়ান্টাম নাম্বার যুক্ত বা মুখ্য কোয়ান্টাম নাম্বার যুক্ত সবচেয়ে কম হচ্ছে n = 1, এবং এখানে কিন্তু দুটো সবচেয়ে কম ভ্যালুকে বসানোর পরে কিন্তু এই চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মানটা বেরিয়েছে। তার মানে ঘুরিয়ে বলা যায় প্রকৃতিতে এর চেয়ে কম মানযুক্ত চৌম্বক দ্বিমেরু ভ্রামক হতে পারে না, অর্থাৎ এটার গুণিতক হতে পারে, এবং অবশ্যই সেটা সরল গুণিতক হবে, কারণ ই এর মান কখনো ফ্র্যাকশন হতে পারে না ওই অখণ্ডীকরণ তত্ত্ব অনুসারে আধানের, আর এন এর মানটা কখনো ফ্র্যাকশন হতে পারে না, অর্থাৎ এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক হিসেবে অন্য কোনো পদার্থের চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মানটাকে আমরা প্রকাশ করতে পারবো। যেমন এটাকে আমরা প্রমাণ হিসেবে ধরে বাকি যে কোনো চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মানটা প্রকাশ করতে পারবো, এর জন্যই কিন্তু এর এত বেশি তাৎপর্য। ঠিক যেমন মিটারের সংখ্যাটা কেন লাগে, কারণ ওই মিটারটাকে প্রমাণ হিসেবে ধরে কোনো কিছু দৈর্ঘ্যকে আমরা পরিমাপ করতে পারি। 10 মিটার হওয়া মানে 1 মিটারে 10 গুণ, 0.1 মিটার মানে হচ্ছে 1 মিটারে 10/1 ভাগ। ঠিক একই রকম ভাবে এইটাকে প্রমাণ হিসেবে ধরে অন্য যে কোনো চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মানটাকে আমরা প্রকাশ করতে পারি, এর জন্যই এটা এত বেশি তাৎপর্যপূর্ণ। এর জন্যই বলেছিলাম যে ওই টপিকটা কেন আমাদের ওই চৌম্বক দ্বিমেরু ভ্রামক আর কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, তার কারণ হচ্ছে এটাই, কারণ ওইখান থেকে বোর ম্যাগনেটন এই রাশিমালাটায় আসা যায়। এটা পরীক্ষায় আসতে পারে, কাকে বলে দিয়ে মানটা আসতে পারে, আবার অনেক সময় অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান। আজকের তাহলে ভিডিও এইটুকুই থাকলো। আমি এইটুকু টপিকের ওপরে যা যা অঙ্ক হয় সেগুলো দিয়ে দেবো।
চেষ্টা করব পরের ভিডিওতে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়া। এখানে হয়তো লাইটের কিছু একটা সমস্যা হতে পারে, সেই কারণে আমি ভিডিওটা লেন্দি করলাম না, কারণ এই সমস্যাটা যদি হয় পুরো ভিডিওর মধ্যেই থাকবে। আমি এই ভিডিওটাকে দেখে নিই কীরকম হয়েছে, তারপরে চেষ্টা করবো পরের যে ভিডিওটা একটু বড় করে পুরো চ্যাপ্টারটা শেষ করে দেওয়া। আপাতত এই ভিডিও অনুসারে বা যে টপিকটুকু পড়ালাম তার মধ্যে থেকে যা যা অঙ্ক হয় সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপও বা কমেন্টসের মাধ্যমে সেগুলো বলবে, যেগুলো পারবে না আমি বলে দেবো। সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে।